আচ্ছা, এরকম কারা কারা আছে বলুন তো, যারা কিনা ঝড় বৃষ্টি কালবৈশাখী বিদ্যুৎ চমকানো সব উপেক্ষা করে এরকম এক বালতি আম করেই মন শান্তি। হ্যাঁ, তারপর এরকম পাকা আম খেয়ে এবং সেই আমের এরকম আমশক্ত দেশি স্টাইলে তৈরি করা এবং তার সাথে হাজবেন্ডের জন্য জাম মাখা আম মাখা আর আছে তার সাথে একটু ছোট্টখাটো দুর্ঘটনা। আর আমি তার মধ্যে থেকে কোথায় যাচ্ছি কি করছি সবকিছু শেয়ার করব এই ব্লগে। অবশ্যই সাথে থাকতে হবে লাস্ট পর্যন্ত এবং ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলে আসলাম শুরু থেকে। ঈদের 2 দিন আগে তো প্রচণ্ড লেভেলের ঝড়, এত ঝড় হয়েছে, সেদিনই হচ্ছে লাস্ট ঝড় হয়েছে, এত আম পড়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন আবহাওয়ার অবস্থাটা কেমন ছিল, মানে পরিবেশটা শান্ত কিন্তু চঞ্চল। তারপর এখানে নানি ঝড়ের মানে মাঝখানে আম কুড়াইতে চলে গেছিল, প্রায় 1 বালতি আম এখানে দেখতে পাচ্ছেন। দেখে এত ভালো লাগছিল। নানিকে আমি বকা দিচ্ছিলাম যে নানি তুমি কিসের জন্য এত ঝড় বৃষ্টির মধ্যে আম কুড়াইতে যাচ্ছ। নানি বলে আরে তুই বুঝিস সেটাই তো শান্তি। তারপর আসলে সত্যি এই যে আম নিয়ে আসছে, এখান থেকে গাছ পাকা আম পড়েছে, এটাই খাচ্ছিলাম। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম, ভীষণই ভালো লাগছিল, এত ভালো লাগতেছিল দেখতে, আসলে ভীষণই মানে মনটা ভালো হয়ে গেছিল। তারপর এখানে বিকাল টাইমে দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড এসেছিল, তো ও হচ্ছে জাম মিষ্টি তারপরে লিচু এগুলো নিয়ে আসছিল। তো জামটা তখন একটু মানে ফুলো টাইপের ছিল, এখনো ভালো করে পাকে নাই। তো পাকা পাকা জাম হলে এইভাবে স্টিলের গামলাতে করে এভাবে প্লেট দিয়ে ঝাঁকা দিলে ঝাল লবণ সবকিছু দিয়ে এটা ভর্তা মতো হয়ে যায়। বাট এটা দেখি নানির তো কতক্ষণ ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পারি নাই, পরে আমি বলছি নানি দাও আমাকে। তো এটা দিয়ে একটু কাঁচা ঝাল কাসুন্দি একটু লবণ দিয়ে মাখিয়ে দিতেছি, এত বিশ্বাস করবে না এত ইয়াম্মি হয়েছে। পরে হাজবেন্ডকে এভাবে সুন্দর করে মাখিয়ে দিয়েছি, হাজবেন্ড তো পুরো খুশি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমার জন্য সন্দেশ মিষ্টি নিয়ে এসেছিল। পরে এখানে হচ্ছে কাঁচা পাকা আমি যে দেখতেই পাচ্ছেন আটি 2টাও দিয়ে দিয়েছি, কারণ এটা মাখার সাথে খেতে মাঝে মানে ভালো লাগে লাস্টে আর কি। এখানেও কাসুন্দি দিয়ে সুন্দর মতো মেখে নিয়েছি, বেশি কিছু না, লেবুর পাতা দিলে আরও বেশি টেস্ট হয়। বাট আমার কাছে তো লেবুর পাতা এখন এখানে ছিল না, মানে বাইরে ছিল, বাট সেটা আনা হয়নি। কাসুন্দি কাঁচা ঝাল লবণ এগুলো দিয়ে মাখেছি, এতই ইয়াম্মি হয়েছে। পরে যে দেখেন আমার একটু আমটা যখন আমি ওই যে ছিলার মেশিন দিয়ে মানে ছিলতে গিয়েছিলাম খোসাটা, তখন কোন ফাঁকে যেন নোকটা এইভাবে হচ্ছে কেটে গেছে। ভাগ্যে সেখানে একটু নোক বড় ছিল, নাহলে আমার আঙুরটাই কেটে যেত। তারপর করে করে আমার মানে ওই দিনটা শেষ। আমার হাজবেন্ড রাত্রে চলে গিয়েছিল তার বাসায়, আমি পরের দিন হচ্ছে যাব নানি মানে ঈদের আগের দিন আর কি। নানি এখানে সুন্দর করে খিচুড়ি রান্না করছে, নানির হাতে মাখিয়ে প্রেসার কুকারে বসানোর এই খিচুড়িটা যে এত মজা হয় কি বলবো। পরে শুকনো চালতে খেয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন ঝড়ের কারণে প্রচুর আম পড়েছে, তারপর এমনিও নানির বাসায় আম ছিল। আমরা ঢাকা থেকে আসার আগেই হচ্ছে নানি আমাদের জন্য আম কিনে রাখছিল, যেহেতু আমার মেয়েরা এবং আমি ভীষণ আম পছন্দ করে, এর জন্য নানি এগুলো হচ্ছে অ্যাভেলেবেল স্টকে রাখছিল। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আম পড়েছে, পাকা পাকা আম ঝরে, আর আগের আম দিয়ে হচ্ছে নানি এখানে আম সত্ত্ব দিচ্ছিল। ওই যে দেখতে পাচ্ছেন পুরো ঘরোয়াভাবে গ্রাম্য স্টাইলে, আসলে ভীষণই ভালো লাগে এইভাবে দেখতে। আমি বলতেছিলাম নাও এই আমটা দিয়েও করে দাও। তো তারা বলতেছে আচ্ছা ঠিক আছে আমটা রাখো আমরা করে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন একটা তারের নেট আর কি, তারের নেট না, এটা হচ্ছে কেমন বলে যে একটা মানে শক্ত না নরম না কি যেন বলে, ওই টাইপের নেট দিয়ে, যা গ্রামের বাড়ি এসব আসলে কোথায় দেয় জানেন, এটা হচ্ছে ওই যে গাছ লাগানোর পরে হচ্ছে এভাবে হচ্ছে ঘিরা দেয় আর কি, যাতে হাঁস মুরগি না করতে পারে, ওই টাইপের তার দিয়ে আর কি। তো এটা দিয়ে শুধু আম সত্ত্বই হচ্ছে এভাবে আম ছেঁকে তারপরে হচ্ছে এরকম বড় ট্রে বা স্টিলের থালা এইসবই করে রোদ্দুরে দেয়। আম সত্ত্বটা পরে হচ্ছে আপনাদের ফাইনাল লুকটা দেখাবো কেমন হয়েছে। তারপর এখান থেকে চলে আসলাম আবার ঘরে এসে আমি আমার বাবুদের খাওয়াচ্ছি, কারণ ওরা ঘুম থেকে একটু লেট করছিল, যে খিচুড়ি ডিম ভাজি এইসব দিয়ে খাওয়াচ্ছি, কারণ ওরা এখনো ঝাল তেমন খেতে পারে না। তো এই যে দেখছেন আমার ছোট মেয়েটা আমার ওনাদের মুখ পড়ছে, কারণ আমি একটা ভুল করেছি, আমি খাওয়াইতে বসে সবসময় মানে ওদের একটা কাপড় নিয়ে বসে এক্সট্রা তোয়ালে, ছোটোখাটো তোয়ালে, বাট সেটা আমি নিতে ভুলে গেছি, এখন সে আমার ওনাদেরই মুখ মুছল। তো যাই হোক, এটা আমার ভালোই লাগে। তারপর এই যে আমার মেয়ের হাতে চকলেট দিতে হয়েছে নাকি, সে এখন খাবে না। আমি কিন্তু বাইরের জিনিস অতটা বেশি পছন্দ করি না দেওয়া, তারপরে সে হচ্ছে তারা নিতে চায়। তো এই যে আমি যাচ্ছিলাম বিকালবেলা হচ্ছে গুছিয়ে টুছিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমার নানি আমাদের রাস্তা পর্যন্ত এগিয়ে দিচ্ছিল, আমার ভাই অবশ্য আমাকে এগোতে যাচ্ছিল, কারণ আমার হাজবেন্ড সেদিন রোজা ছিল।
ও বলতেছে যে আমাদের নিতে আসতে চেয়েছিল, বাট আমি বলছি না, আমি আমার ভাইয়ের সাথে চলে আসছি, তুমি থাকো, যেহেতু রোজা আছো আসা লাগবে না। তো পরবর্তীতে এই যে দেখতেই পাচ্ছেন ছোটটা আগে আগে চলে গেছে, ছোট বাবুটা। আর আমার ভাই এখানে হচ্ছে একটা গাড়ি ঠিক করে দাঁড়িয়ে আছে, মানে ভ্যান গাড়ি আর কি। তো আমাদের নানুর বাসা থেকে আমার শ্বশুর বাসায় যেতে খুব বেশি টাইম লাগে না, 15 মিনিট 20 মিনিটের মতো লাগে। তো এখানে সাধারণত ইজি বাইক বা ইজি ভ্যান এগুলোতে করেই যেতে হয়। আমের কথা, মানে এই টাইম আম ছাড়া আমার আসলে কিছু ভালো লাগে না, যেখানেই তাকে শুধু আম। তো ভিডিওটা বেশি আর লম্বা করব না। যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো টাটা, টেক কেয়ার, বাই বাই।